বৌমা, ঝাড়ু কি বাতাসে উড়াচ্ছিস? দেখ, চালের কোনায় মাকড়সার জালটা এখনো ঝুলছে। চোখ কি আকাশের দিকে থাকে কাজ করার সময়? এই তো মা, ঝাড়ু দেওয়া শেষ হলেই ওটা পরিষ্কার করে ফেলবো। শেষ হবে কখন? বেলা গড়িয়ে যে দুপুর হতে চললো। শহরের মেয়ে বলে কথা, ঝাড়ু ধরাও তো শিখিসনি। যা, আমার জন্য আর সোহেলের বাবার জন্য চা বানিয়ে আন। রিমি ঝাড়ুটা একপাশে রেখে রান্নাঘরের দিকে যায়। মাটির চুলায় কাঠ জ্বালিয়ে রিমি চা বানাতে বসে। চা বানাতে কি এতক্ষণ লাগে? চুলার আঁচ ঠিক মতো দিতে পারিস না? ধোঁয়ায় যে বাড়ি ভরে গেল। আহ, চাটা খুব ভালো হয়েছে বৌমা। থু, ভালো না ছাই। এটা কি বানিয়েছিস? চা নাকি গুড়ের শরবত? এত মিষ্টি মুখে দেওয়া যাচ্ছে না। আমার ডায়াবেটিস ধরিয়ে ছাড়বি নাকি? মা, আপনি তো কড়া মিষ্টি চা খান, বাড়ির সবাই তো তাই জানে। বাড়ির সবাই জানে, তার মানে আমি এখন মিথ্যা বলছি? আমার মুখের উপর তর্ক? বাপের বাড়ি থেকে এই শিক্ষা পেয়েছো? শহরে থেকে লেখাপড়া শিখেছো না বেয়াদবি শিখেছো? না মা, আমি তা বলিনি। কি বলেছিস আমি বুঝি। আমার বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে। যা, নতুন করে চা বানিয়ে আন, আর চায়ের লিকারটা একটু কড়া করিস। সকাল সকাল কি শুরু করলে? মেয়েটা নতুন, একটু মানিয়ে নিতে সময় দাও। তুমি থামো তো। তোমার আশকারা পেয়েই তো মাথায় উঠেছি। বিয়ের পর দিন থেকে চাল চলন অন্যরকম। আমি শাসন না করলে এই সংসার 2 দিনই ডুবে যাবে। এটা কি? তিতকুটে লাগছে কেন? চা পাতা সব ঢেলে দিয়েছিস নাকি? তোকে দিয়ে একটা সামান্য কাজও ঠিক মতো হবে না। আমার কপালটাই পোড়া। মা, আমি চেষ্টা করছি। তোর চেষ্টা নিকুচি করি। যা আমার চোখের সামনে থেকে। অলক্ষণে মুখ দেখলে দিনটাই মাটি। কি হলো রিমি, কাঁদছো কেন? মা কিছু বলেছে? না, কিছু না। আমার কাছে লুকাতে পারবে না, বলো কি হয়েছে। আমি তোমার মাকে কিছুতেই খুশি করতে পারি না। আমি যাই করি উনি একটা না একটা খুঁত বের করবেনই। সকাল থেকে চা নিয়ে 2বার কথা শুনিয়েছেন। আরে, তুমি তো জানো মায়ের স্বভাব। গ্রামের সবচেয়ে বড় গৃহস্থ বাড়ির গিন্নি, মেজাজটা একটু কড়া। তুমি কিছু মনে করো না, আমি কথা বলবো। কি কথা বলবে? তুমি কথা বললে উনি ভাববেন আমি তোমার কাছে নালিশ করেছি। তখন অশান্তি আরো বাড়বে। তাহলে আমি কি করব বলো? তুমি একটু মানিয়ে নাও। মা মানুষটা ভেতর থেকে খারাপ না। আর কত মানিয়ে নেব? আমার সব কাজে ভুল, সব কথাই দোষ। মনে হয় এই বাড়িতে আমার কোনো অস্তিত্বই নেই। রিমি, এমন করে বলো না। সব ঠিক হয়ে যাবে। মাকে একটু সময় দাও। সময় তো অনেক দিলাম। আর না, চুপ করে মার খেলে পিঠ আরো শক্ত হয়। এবার আমিও খেলাটা শুরু করব। তেঁতুল যখন হয়েছি তখন টক দিয়ে কাঁচা আমকে ঘায়েল করতে হবে। আজকের লাউয়ের তরকারিটা কে রেঁধেছি? ঝোল তো একেবারে পানির মতো পাতলা। আর এত ঝাল কে খায়? আমি রেঁধেছি মা। তা তোর রান্নার ধরন দেখেই বুঝেছি। পুঁটি মাছগুলো ভেজে একদম কাঠ করে ফেলেছিস। দাঁত আছে বলেই চিবানো যাচ্ছে। মা, ভাজিটা তো বেশ মচমচে হয়েছে, খেতে তো ভালোই লাগছে। তোর